আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা যে প্রবলেমটা সলভ করছি, আমার কিবোর্ড থেকে ইউজার কোনো একটা ক্যারেক্টার ইনপুট দিলে সেটা ভাওয়েল হবে নাকি কনসোনেন্ট হবে সেই জিনিসটা আমরা দেখছিলাম ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে। আজকে সেম জিনিসটাই দেখব, কিন্তু আমরা আজকে ইউজ করব সুইচ কেস স্টেটমেন্ট। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। সবার প্রথমে কী করব, আমরা কোড ব্লকস ওপেন করব। তার আগে আমরা কিন্তু বুঝে গেছি যে আজকে প্রবলেমটা কিভাবে সলভ করা উচিত, কারণ আমরা অলরেডি কিন্তু সুইচ কেস স্টেটমেন্টটা করে আসছি। কীভাবে করতে হয় আমরা কিন্তু জানি। সো শুরু করে দেই। সর্বপ্রথমে আমাদের কি বেসিক স্ট্রাকচারটা লিখতে হবে। গত ভিডিওতে কিন্তু আমরা দেখছিলাম বেসিক স্ট্রাকচার কিভাবে স্নিপিট বা অ্যাব্রিভিয়েশন ইউজ করে নিয়ে আসা যায়। কন্ট্রোল জে ক্লিক করলে আমাদের বেসিক যেই অ্যাব্রিভিয়েশনটা আমরা ক্রিয়েট করছিলাম সেটা চলে আসবে। এন্টার হিট করব, তাহলে কিন্তু এটা চলে আসবে। সেমভাবে আমাদের কি করতে হবে, ইনপুট নিতে হবে। সো ইনপুট নেওয়ার জন্য ইনপুটটাকে তো এক জায়গায় স্টোর করে রাখতে হবে। আমাদের কি ইনপুট নিতে হবে, একটা ক্যারেক্টার ইনপুট নিতে হবে। সো এই জন্য আমাদের ক্যারেক্টার ভেরিয়েবল একটা নাম দিব সি, আগের মতোই। অ্যান্ড আমি আমাদের ইউজারকে কনসোলে কিছু একটা প্রিন্ট করাইতে যাচ্ছি। সো প্রিন্ট এ ফাংশনের ভিতরে বলে দিলাম যে ইন্টার এ ক্যারেক্টার। ইন্টার এ ক্যারেক্টার আমাদের এখানে কি হওয়ার কথা, এখানে একটা সেমিকোলন বসার কথা। এবং ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য কী করতে হবে, স্ক্যানএফ ইউজ করতে হবে। স্ক্যানএফের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোটেশনের ভিতরে আমরা বলে দিলাম যে পার্সেন্টেজ সি, অর্থাৎ আমরা যে ইনপুটটা নিচ্ছি সেটা হবে হলো সেটার ফরম্যাট স্পেসিফায়ার কি, পার্সেন্টেজ সি বা ক্যারেক্টার। অ্যান্ড এটা স্টোর করব, তার অ্যাড্রেসটা বলে দিলাম অ্যান্ড সি সেমিকোলন দিয়ে। এখন আমাদের স্টেটমেন্টের মধ্যে ঢোকার পালা। কি ইউজ করতেছি, সুইচ কেস। তো সর্বপ্রথমে কী লিখতে হবে, সুইচ। অ্যান্ড প্যারেন্থেসিসের মধ্যে কী লিখতে হবে, প্যারেন্থেসিসের মধ্যে আমাদের যে জিনিসটা আমরা প্রবেশ করাতে যাচ্ছি সুইচের মধ্যে সেই জিনিসটা কি প্রবেশ করাবো, আমাদের ক্যারেক্টারটাকে প্রবেশ করাবো যেটা আমরা ইনপুট নিলাম। অ্যান্ড আমাদের কার্লি ব্রেসিস শুরু হইলো। কার্লি ব্রেসিসের মধ্যে কি আসবে, আমাদের বিভিন্ন কেস আসবে। সো প্রথম কেস লিখলাম। কেস কি হতে পারে, আমাদের কি করতে হবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে কেসগুলো দিয়ে দিতে হবে যেহেতু ক্যারেক্টার। সো আমাদের প্রথম কেসটা হইতে পারে ইনপুট হিসাবে এ আসতে পারে। সো কোলনের ভিতরে যদি এ আসে ইনপুট হিসাবে, তাহলে কি বলবো, প্রিন্ট এফ ফাংশনের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোটেশনের ভিতরে দিয়ে দেবো যে আমাদের পার্সেন্টেজ সি, অর্থাৎ আমরা যেটা ইনপুট দিছি পার্সেন্টেজ সি ইজ এ ভাওয়েল। ওকে, অ্যান্ড শেষে সেমিকোলন ইউজ করব। যদি এটা হয়ে যায় তাহলে কি আমাদের নিচের কেসগুলা এক্সিকিউট করার দরকার আছে না। তার মানে কি করতে হবে, আরেকটা স্টেটমেন্ট ইউজ করতে হবে, ব্রেক স্টেটমেন্ট লিখে দিলাম। সেমভাবে এই সেম জিনিসটা কপি করব আর পেস্ট করব। সো কপি করলাম, আমাদের কি আসবে এবার, কেস 2তে আসার কথা। এইভাবে একটার পর একটা আমরা করতে থাকি 10 বার, যেহেতু আমাদের আপার কেস এবং লোয়ার কেসের জন্য। সো করে ফেলি। আগে হওয়ার কথা, প্রথমটা এ, পরেরটা ই, তারপরে আই ও ইউ। সেমভাবে আমাদের আপার কেসের জন্য এ, ই, আই, ও অ্যান্ড ইউ দিয়ে দিলাম। একটু ফরম্যাটিং করা দরকার। সো ফরম্যাটিং কীভাবে করব, সবগুলো এভাবে সিলেক্ট করে যদি ট্যাব বাটনে ক্লিক করি নো, তাহলে নিজে থেকেই করে দিতে হবে। সো এখানে এইভাবে আমাদের এই কেসগুলা আগে একটা করে আমরা ব্যাকস্পেস দিয়ে দিব, তাহলে কিন্তু এটা ফরম্যাটিং হয়ে যাবে। অটো ফরম্যাটের অপশনও আছে আমাদের উপর থেকে, টুলস থেকে কিন্তু সেটা করতে পারি। ওকে, ডান। আমাদের স্টেটমেন্টের যতগুলো কেস হওয়ার পসিবিলিটি আছে, এ, ই, আই, ও, ইউ, আপার কেস এবং লোয়ার কেসে সবগুলো কিন্তু দিয়ে দিছি, এবং সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই হবে যে পার্সেন্টেজ সি ইজ এ ভাওয়েল। উপরের কেসগুলো যদি না সত্য হয় তাহলে কিসে আসার কথা, ডিফল্টে আসার কথা। সো আমরা এখানে ডিফল্ট লিখে দিলাম। সো ডিফল্ট লিখে দিলাম, লিখে দেওয়ার পর কোলন, অ্যান্ড এখানে কি করব, প্রিন্ট এ ফাংশন দিব। সো প্রিন্ট এ ফাংশন এর মধ্যে আমাদের প্যারেন্থেসিস কোলনের মধ্যে দিয়ে দেব পার্সেন্টেজ সি ইজ এ কনসোনেন্ট। ওকে, ডান। আমাদের কাজ কিন্তু শেষ। অ্যান্ড সবার শেষে সেমিকোলন দিয়ে দিলাম। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে কেমন দেখাই, আগে কন্ট্রোল এস দিয়ে কোডটা সেভ করতে হবে। বিল্ড অ্যান্ড রানে ক্লিক করব।
আমাদের এটা কিন্তু রান হয়ে গেছে। ইন্টারে ক্যারেক্টার, সো একটা ক্যারেক্টার দিই, ডাব্লিউ দিলাম। কি বললো? ইজ এ কনসেন্ট। ওকে, আমাদের এটা কাজ করে নাই কি জন্য বলেন তো? আই গেস আপনারা বুঝতে পারছেন যে এখানে ডাব্লু ইজ এ কনসেন্ট এমন আসার কথা, কিন্তু ডাব্লু আসে নাই। কারণ হচ্ছে আমরা এখানে পার্সেন্টেজ সি ইজ এ কনসোনেন্ট এটা লিখছি, এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার দিছি, বাট এই ফরম্যাট স্পেসিফায়ার কার জন্য সেটা কিন্তু আমরা এখানে আইডেন্টিফাই করে দেই নাই। এখন কিন্তু আমাদের কোডটা সাকসেসফুল হয়েছে। প্রিন্ট দিলাম, কোড রান করলাম, সেম ইনপুট দিলাম ডাব্লিউ, ডাব্লিউ ইজ এ কনসোনেন্ট, তার মানে কাজ করছে। দেখি ভাওয়েলের ক্ষেত্রে, ভাওয়েলের ক্ষেত্রে আই দিলাম, আই ইজ এ ভাওয়েল, বাট এটা আসে নাই। কারণ কি, সেম প্রবলেমটা আমাদের কিন্তু হয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কমা দিয়ে ফরম্যাট স্পেসিফায়ারটা দেই নাই। ওকে, তাহলে কোডটা কপি করি আর সব জায়গায় পেস্ট করে দিই। আই গেস আপনারা বুঝতে পারছেন কোথায় প্রবলেম। ওকে, সো আমাদের এটা কিন্তু সাকসেসফুলি কোড লেখা শেষ। এবার দেখি কাজ করে কি না। সো দিয়ে দেখি, আই দিছিলাম, ইনপুট দিলাম, আই ইজ এ ভাওয়েল। একইভাবে আমরা আপার কেস লেটার ইউজ করি। সো আপার কেস দিলাম ই, ই ইজ এ ভাওয়েল। তার মানে সুইচ কেস স্টেটমেন্টের মাধ্যমে আমাদের এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয় সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখলাম। আবার একটা ওভারভিউ দিয়ে নিই। সবার প্রথমে আমাদের কিছু একটা ইনপুট নিতে হবে, এই কারণে সেটা স্টোর করে রাখতে হবে, এই কারণে একটা ক্যারেক্টার ভেরিয়েবল ক্রিয়েট করছি এখানে। ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল সি নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। তারপরে কনসোলে কিছু একটা প্রিন্ট করাইলাম এবং সেটা স্টোর করলাম স্ক্যানে ফাংশনের মাধ্যমে আমাদের সি এর মধ্যে সেই ইনপুটটা। তারপরে সুইচ কেসের মধ্যে সেই কেসগুলা আমরা লিখে দিলাম আপার কেস এবং লোয়ার কেসের জন্য। যদি ওগুলো ট্রু হয় তাহলে তো ওইটা ট্রু করবে, মানে সেটা বলবে যে ভাওয়েল। আর যদি ট্রু না হয় তাহলে ডিফল্টে এসে বলবে যে এটা একটা কনসোনেন্ট। কাজ কিন্তু শেষ। এখন আপনাদের কাজ হবে হলো এই কোডটা করা এবং গিটহাবে আপলোড দেওয়া। আমাদের এই কোডটা কিন্তু গিটহাবে অলরেডি আপলোড দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য আরেকটা প্রবলেম সলভিং ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।